সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 27 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5328-এ। বেচা কেনা হয়েছে 712 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 92টির, কমেছে 268টির, আর অপরিবর্তিত আছে 38টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে ডিএসসিএক্স ক্লোজ হয়েছে 5328.40 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 27.01 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 1% বেশি। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেলিকমিউনিকেশন সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআই। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং টেক্সটাইল সেক্টর। টার্নওভারের দিক থেকে আজ সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল লিন্ডে বাংলাদেশ লিমিটেড, ফলোড বাই সাইফ পাওয়ার টেক লিমিটেড এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।